একটি ফেডারেশন অন্তর্ভুক্ত আছে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল। এই সংগঠনটি একসময় অত্যন্ত শক্তিশালী ছিল গার্মেন্টস সেক্টরে, এবং নজরুল ভাই, জাফর ভাই থাকা অবস্থায় এবং জাফর ভাইও অনেক চেষ্টা করতে গার্মেন্টস শ্রমিকদেরকে আরো বৃদ্ধি করার জন্য, কিন্তু নানানভাবে আমরা পারি নাই। পরে আমরা দায়িত্ব নিয়েছি, চেষ্টা করছি, কিন্তু ওই পিরিয়ডে যত আমরা ইউনিয়ন সাবমিট করছি তাদের চাকরি চলে গেছে, এবং অনেক লোকজন যারা চাকরি চলে গেছে তারা পরে বিদেশে চলে গেছে। ওই পর্যায়ে গার্মেন্টস থেকে এই যে যারা গার্মেন্টস বা বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দ, তারা প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছিল অত্যাচার নিপীড়নে। আমরা যদি একটা সেমিনারও করতাম, সেই সেমিনারে পর্যন্ত তারা হামলা চালাবে। তো সুতরাং ওই পর্যায়ে ওই 15-16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে আমরা গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কোনো সংগঠন দ্বারা করতে পারিনি, কিন্তু আমাদের যে সমস্ত কর্মী বাহিনী বিভিন্ন সময় সে লেগেছিল, এবং পলায়া থেকেও সে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছে। আমি মনে করছি যে এই পর্যায়ে এসে অনেকেই এখন মানে তখনকার খারাপ অবস্থা, অনেকেই গার্মেন্টস এর মধ্যে কাজ করতে সাহস পায় নাই, কিন্তু এখন যারা আমাদের এই গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আছে তারা চেষ্টা করছে কাজ করার জন্য এবং বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে এই শ্রমিক দলের গার্মেন্টস ফেডারেশনটা আমাদের অন্তর্ভুক্ত স্টেশন, এটাকে নিয়ে আমরা আরো আগে বাড়তে পারি এবং এবং আজকে কাউসারদেরকে আমি বলবো যে কাউসার, তোমার নারায়ণগঞ্জের দুটা জেলা, একটা হচ্ছে মহানগর যেটা আসলাম এবং ফারুক নেতৃত্ব দেয়, একটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা যেটা মন্ডু আর মুজিব নেতৃত্ব দেয়। তোমরা এখানে ব্যাপক পরিমাণ গার্মেন্টস আছে, তোমরা এদের সাথে আলাপ আলোচনা করে ব্যাপকভাবে প্রস্তুতি নাও যাতে গার্মেন্টস শ্রমিকদেরকে সংরক্ষিত করা যায়। তার আগে তোমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা করে দাবিনামা তৈরি করো। উইদাউট দাবিনামা গার্মেন্টস শ্রমিকদের কি দাবি তোমরা আদায় করবে? কারণ তোমরা শ্রমিকদের অধিকার আদায় করতে হবে, আর শ্রমিকদের যদি অধিকার আদায় করতে হবে তাদের অধিকারের যে দাবি, সেই দাবি প্রথমে তৈরি করতে হবে। সুতরাং সেইগুলো আগে তৈরি করে প্রত্যেক গার্মেন্টসে তোমরা প্রচার প্রচারণা চালাও। এখানে মামুন আছে, বাবুল ভাই আছে, তারা সবাই আছে, আমাদের কেন্দ্রীয় আনোয়ার ভাই আছে, আমাদের সমন্বয়ক শিমুল বিশ্বাসও আছেন ওনাদের কাছে। কারণ আমি তো এখন আপনাদের সময় দেওয়ার অবস্থায় আমি আর নাই, এখানেই থাকি। হ্যাঁ, আমি এখন আর আপনাদের মানে সময় দেওয়ার মতন অবস্থায় আমি নাই। সুতরাং এদের কাছ থেকে আপনাদের সহযোগিতা নিতে হবে, এবং আপনারা নারায়ণগঞ্জের জেলা এবং মহানগরের নেতৃত্বের সাথে আলোচনা করে এবং তাদের বাইরে যেয়ে আমার কিছু করতে যান না, তাহলে আমার নিজেদের মধ্যে মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে। শুধু তাদের সাথে আলোচনা করে, তারা যেহেতু জেলা এবং মহানগরের নেতা, তাদের সাথে আলাপ করতে হবে এবং সেইভাবে আপনারা আগান। আমি অন্য কোনো তথ্যগত কথা বলতে চাই না, কারণ এই পর্যায়ে এই 4-5 মাসে আপনাদের যত অগ্রগতি হবে ততই আপনারা আগাবেন, কিন্তু পিছনের 16 বছর আপনারা অত্যাচার সহ্য করছেন, এখন যদি আপনারা না আগান তাহলে আর কখন আগাবেন? সুতরাং আমি চাই যে কাউন্সিলরের নেতৃত্বে আপনারা আগামী দিনে আগায় যান, এবং আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা সবাই আপনাকে সহযোগিতা করবে। এবং আপনারা আগামী দিনে গার্মেন্টস শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নেতা তারেক রহমানের যে নির্দেশ আগামী নির্বাচন পর্যন্ত শ্রমিকরা ভ্যানগার্ড হিসাবে রাস্তা থেকে তাদের শেষকে জয়যুক্ত করে আপনারা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে শ্রমিকদের প্রিয় নেতা নারায়ণগঞ্জের নেতা জাকির খানের মুক্তি দাবি করছি।